কাহিনীর শুরুতে আমরা দুজন মেরিন বায়োলজি স্টুডেন্টকে দেখি। তারা দুজন একটি কাপল। ছেলেটির নাম হ্যারি এবং মেয়েটির নাম বেথ। তারা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসে এবং ছুটি কাটানোর জন্য অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের পাশে একটি নির্জন কোরাল দ্বীপে ঘুরতে যায়। একজন লোক নৌকায় করে তাদের এই নির্জন দ্বীপে নামিয়ে দিয়ে যায়। হ্যারি আর বেথ এই দ্বীপে 10 দিন থাকবে এবং 10 দিন পর ওই লোক আবার তাদের নিতে আসবে। লোকটি বলে, যদি তোমাদের 10 দিনের আগেই ফিরতে হয় তাহলে আমাকে স্যাটেলাইট ফোনে কল দিও। তারপর সে তাদের নিজের খেয়াল রাখার পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যায়। বেথ আর হ্যারি চাইছিল যে তারা দুজন একটি শান্ত আর দূরবর্তী দ্বীপে ছুটি কাটাবে, যাতে প্রকৃতির কাছাকাছি থাকা যায় এবং তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়। এই দ্বীপে তাদের ছাড়া আর কেউ নেই, তাই তারা সম্পূর্ণ স্বাধীনভাবে সময় কাটাতে পারে আর কেউ তাদের বিরক্তও করবে না। এই জায়গাটা খুবই সুন্দর। নীল সমুদ্রের পানি, সাদা বালির সৈকত আর চারপাশে সবুজ জঙ্গলে ভরা পরিবেশ স্বর্গের চেয়ে কম কিছু নয়। এরপর বেথ আর হ্যারি দ্বীপে ঘুরতে শুরু করে। বেথ ক্যামেরায় সুন্দর দৃশ্যগুলো রেকর্ড করছিল। তারপর তারা সমুদ্রে নামে এবং বেশ মজা করে। কিছুক্ষণ পর যখন তারা পানির বাইরে আসে তখন রোম্যান্স শুরু করে এবং একে অপরকে ভালোবাসতে ভালোবাসতে সেখানেই বালির ওপর ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর যখন তারা জাগে তখন দেখে বালির উপর কিছু ছোট পায়ের ছাপ আছে, যা জঙ্গলের দিকে চলে গেছে। এটা দেখে হ্যারি আর বেথ দুজনেই অবাক হয়ে যায়, কারণ এই নির্জন দ্বীপে তাদের ছাড়া আর কারো থাকার কথা নয়। তাই তারা দুজন মিলে সেই পায়ের ছাপ অনুসরণ করতে থাকে। কিন্তু জঙ্গলের ভেতরে যেতে যেতে হঠাৎ সেই ছাপগুলো হারিয়ে যায়। তারা কিছুই বুঝতে পারে না। তবুও তারা বিষয়টা এড়িয়ে গিয়ে টেন্ট বানাতে শুরু করে। রাতে হ্যারি কাঠ সংগ্রহ করতে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যায়। সেখানে সে কিছু হাড় দেখতে পায়, কিন্তু বুঝতে পারে না সেগুলো মানুষের নাকি কোনো প্রাণীর। তখনই সে জঙ্গলের ভেতর কিছু অদ্ভুত শব্দ শোনে, যেন কেউ তাকে লক্ষ্য করে দেখছে। হ্যারি সেখানে কাউকেই দেখতে পায় না। সে কাঠ সংগ্রহ করে ফিরে আসে। সে ফিরে আসে বেথের কাছে। তারপর দুজন খেতে খেতে কিছুক্ষণ গল্প করে। এরপরই রাত নেমে আসে, তাই হ্যারি আর বেথ টেন্টের ভেতরে ঘুমাতে যায় এবং একে অপরের কাছে আসতে থাকে। তারপর তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে কিছু শব্দ শুনতে পায়, যাতে তাদের ঘুম ভেঙে যায়। হ্যারি টর্চ নিয়ে টেন্ট থেকে বের হয়ে চারপাশ দেখতে চেষ্টা করে, কিন্তু কাউকে দেখতে পায় না। বেথ বলে, সম্ভবত জোরে বাতাসে গাছ দুলে শব্দ হয়েছে। হ্যারিরও তাই মনে হয়, তাই তারা আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন হ্যারি দেখে যে তাদের কাপড় কেউ গাছে ঝুলিয়ে দিয়েছে। এটা দেখে তারা কিছুই বুঝতে পারে না, কারণ এখনো পর্যন্ত তারা এই জঙ্গলে কাউকে দেখেনি। তাহলে এগুলো করছে কে? হ্যারি বলে, হয়তো কোনো বানর করেছে। কিন্তু বেথ বলে, আমরা তো এখনো এখানে একটা বানরও দেখিনি। তখন হ্যারি বলে, হয়তো কোনো বাচ্চার দুষ্টুমি, সে আমাদের সঙ্গে মজা করছে। তাই তারা দুজন মিলে জঙ্গলে গিয়ে খুঁজতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। হ্যারি আর বেথ ফিরে এসেই সমুদ্রে মাছ ধরতে যায়। হ্যারি প্রায় এক মাছের ওপর পা দিয়ে ফেলছিল, কিন্তু বেথ তাকে থামিয়ে দেয়। সে বলে, এটা স্টোন ফিশ, এর কাঁটা খুবই বিষাক্ত। যদি তোমার পা এর উপর পড়তো তাহলে আধ ঘন্টার মধ্যে ব্যথায় ছটফট করে তুমি মরে যেতে। তারপর তারা মাছ ধরা শেষ করে পানির বাইরে আসে। হঠাৎ জঙ্গল থেকে কান্নার শব্দ শুনতে পায়। কে কাঁদছে জানতে হ্যারি আর বেথ জঙ্গলের দিকে যায়। অল্প এগোতেই তারা দেখে একটি পুরনো কুঁয়ে ঘর। বেথ আর হ্যারি বাইরে থেকে ডাক দেয়, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। তাই তারা ভেতরে ঢোকে। ভেতরে শুধু ভাঙাচোরা কিছু জিনিস আর একটি খাট ছিল। হ্যারি দেখে দেয়ালে একটি পুরনো আঁকা আছে, যেখানে একটি মেয়ে বর্ষা দিয়ে একজন মানুষকে মারছে। সঙ্গে দেয়ালে 7টি চিহ্ন খোদাই করা ছিল। হঠাৎ বেথ বাইরে থেকে হ্যারিকে ডাকে এবং একটি কবর দেখায়, যা সেই ঘরের সামনেই ছিল। কবরের ওপরে কাঠের একটি ক্রস বসানো ছিল, যার ওপর কোরাল লেখা ছিল। কিন্তু তারা ওসব নিয়ে বেশি ভাবল না এবং জঙ্গল থেকে বেরিয়ে আসে। তারা ক্যামেরা রেকর্ডারে রেকর্ড করা ভিডিও দেখতে শুরু করে এবং বেশ খুশি হয়। কিন্তু হঠাৎ একটি ভিডিও দেখে তারা দুজনেই হতভম্ব হয়ে যায়। গত রাতে যখন তারা টেন্টের ভেতর ঘুমাচ্ছিল, তখন কেউ তাদের ক্যামেরা রেকর্ডার দিয়ে ভিডিও বানিয়েছিল। এটা দেখে দুজন ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে তাদের ছাড়া এখানে আর কেউ আছে। বেথ খুব ভয় পেয়ে যায় এবং বাড়ি ফিরতে চায়, কিন্তু হ্যারি তাকে বোঝায় এটা হয়তো কোনো দুষ্ট বাচ্চার কাজ, সে শুধু আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছে। সে আরও বলে, এভাবে আমাদের ছুটিটা নষ্ট করা উচিত নয়। হ্যারি তাকে বুঝিয়ে বেথকে এখানে থাকতে রাজি করায়। তারপর তারা আবার হাসি ঠাট্টা করতে শুরু করে। হঠাৎ তারা গুলির শব্দ শোনে। তারা দেখে সমুদ্রের মাঝে একটি বোটে দুজন জেলে বসে আছে এবং বন্দুক দিয়ে পানিতে গুলি চালিয়ে বড় মাছ ধরার চেষ্টা করছে। যখন জেলেরা হ্যারি আর বেথকে দেখে তখন তারা ভয় পেয়ে টেন্টের কাছে ফিরে আসে। বেথ আর হ্যারি বুঝতে পারে, যদি দুজন মানুষ এখানে সমুদ্রে মাছ ধরতে আসতে পারে তাহলে এই দ্বীপে অবশ্যই অন্য মানুষও থাকতে পারে। রাতে যখন তারা টেন্টের ভেতর ছিল, তারা বাইরে থেকে কারো কান্নার শব্দ শোনে। বেথ আর হ্যারি টেন্ট থেকে বেরিয়ে আসে এবং দেখে সেই শব্দ আসছে সেই পুরনো বাড়ির দিক থেকে।
হ্যারি ভয়ে ছিল, কিন্তু সে বেথকে বলে, তুমি এখানেই থাকো, আমি নিজেই টর্চ নিয়ে যাচ্ছি। সে যখন বাড়ির কাছে গিয়ে দরজা খুলতে যাচ্ছিল, ঠিক তখন বেথ চুপিসারে তার পেছনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ দেখে হ্যারি ভয় পেয়ে যায়। তারপর তারা দুজন মিলে দেখতে পায় ঘরের পাশের কবরের ওপর লাল প্রবাল রাখা আছে। এটা দেখে তারা খুব অদ্ভুত অনুভব করে, কিন্তু বেশি না ভেবে তারা টেন্টের কাছে ফিরে আসে এবং বাইরে বসেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখে সেখানে অনেক সি কিউকাম্বার ঝোলানো আছে। এটা দেখে তাদের মনে হয় এখানে কিছু একটা গড়বড় আছে। এখন তারা দুজনেই দ্বীপ ছেড়ে যেতে চায়। বেথ স্যাটেলাইট ফোন দিয়ে সেই মানুষটিকে কল করতে যায়, কিন্তু বুঝতে পারে ফোন নেই। হ্যারিও ফোন খুঁজতে থাকে, কিন্তু তারও ফোন পাওয়া যায় না। এতে তারা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ এখন তারা পুরোপুরি এই নির্জন দ্বীপে আটকে গেছে। ঠিক তখনই তারা জঙ্গলের ভেতর থেকে সঙ্গীতের শব্দ শুনতে পায়। তারা সেই শব্দের দিকে এগোতে থাকে, যেখানে তারা দুজন গ্রিক জেলেদের বসে থাকতে দেখে। এরা সেই একই ফিশারম্যান যাদেরকে তারা আগের দিন সমুদ্রের নৌকা থেকে মাছ ধরতে আর গুলি করতে দেখেছিল। বেথ আর হ্যারি ভাবে নিশ্চয়ই এরা আমাদের স্যাটেলাইট ফোন চুরি করেছে, তাই তারা গিয়ে ফোন ফেরত চাইতে থাকে। কিন্তু ওই লোকেরা তাদের ভাষা বোঝে না। তখন হ্যারি রেগে গিয়ে তাদের উপর চিৎকার করে এবং গালিগালাজ করে ফেলে। ফিশারম্যানরা ব্যাপারটা একদমই পছন্দ করে না। তারা হ্যারিকে মারধর করে এবং বেথের সঙ্গে অসভ্য আচরণ করে। কিন্তু বেথ আর হ্যারি কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। যখন দুই ফিশারম্যান বোটে ছিল, তখন বেথ আর হ্যারি জঙ্গলে তাদের রাখা জিনিসপত্র খুঁজতে থাকে, কিন্তু তাদের স্যাটেলাইট ফোন পাওয়া যায় না। তখন হ্যারি সাঁতরে গিয়ে সমুদ্রে তাদের বোটে উঠে চুপচাপ ফোন খুঁজতে চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত একজন ফিশারম্যান তাকে দেখে ফেলে এবং তাকে মেরে অচেতন করে দেয়। তারপর সে হ্যারিকে টেনে হিঁচড়ে দ্বীপে নিয়ে আসে। রাতে দেখা যায় ফিশারম্যানরা বেথ আর হ্যারিকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছে এবং তাদের মুখে কাপড় গুজে দিয়েছে। দুই জেলে মদ খেতে খেতে তাদের নিয়ে বাজে কথা বলতে থাকে। একজন জেলে বেথের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে, আরেকজন জেলে তা মজা করে দেখতে থাকে। ঠিক তখনই তারা জঙ্গলের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায়। তখন তারা দুজন হ্যারি আর বেথকে বাধা অবস্থায় রেখে শব্দ দেখতে জঙ্গলের ভেতর চলে যায়। কিছুক্ষণ পর সেখান থেকে গুলির শব্দ আর চিৎকার শোনা যায়। এখানে হ্যারি কোনোভাবে খুব কষ্ট করে নিজেকে মুক্ত করে এবং তারপর বেথের দড়ি খোলে। তারা দুজন দ্রুত লুকিয়ে পড়ে। হঠাৎ তারা দেখে একজন ফিশারম্যান মারাত্মকভাবে আহত হয়েছে এবং তার সঙ্গী তাকে ধরে নিয়ে আসছে। ওরা দুজন ভয়ে ছিল, তাই নৌকা নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে যখন বেথ জাগে, সে ওই আহত ফিশারম্যানের রক্তের দাগ অনুসরণ করতে করতে জঙ্গলে যায়। রক্তের দাগ সোজা সেই পুরনো ঘরের দিকেই যাচ্ছিল, তাই বেথ ঘরের ভেতরে ঢোকে। সেখানে সে একটি ডায়েরি পায় এবং পড়তে শুরু করে। কিছুক্ষণ পর হ্যারিও সেখানে চলে আসে। বেথ তাকে জানায় ডায়েরিতে লেখা আছে যে কোরাল নামের একটি মেয়ে এই দ্বীপে 1920 দশকে সি কিউকাম্বার সংগ্রহ করা এক কোম্পানিতে কাজ করত, কিন্তু তখন সেই কোম্পানির 7 জন কর্মী অনেকদিন ধরে তার ওপর নির্যাতন চালায়। ওরা কোরালের সঙ্গে এমন খারাপ কাজ করেছিল যার ফলে মেয়েটির মৃত্যু হয়ে যায়। তারপর তারা ওই মেয়েকে এই বাড়ির পাশেই কবর দেয়, কিন্তু কোরালকে কেউ সমর্থন করেনি, কেউ তাকে ন্যায়ও দেয়নি। তাই তার আত্মা এই দ্বীপেই আটকে যায়। সে ঠিক করে এই ভয়ঙ্কর অত্যাচারের প্রতিশোধ নেবে। ভূত হওয়ার পর কোরাল সেই 7 জনকে ভয়ঙ্করভাবে হত্যা করে, কিন্তু তাতেও তার আত্মা শান্তি পায়নি, বরং তার মনে সব পুরুষের প্রতি ঘৃণা জন্ম নেয়। তাই যে কোনো পুরুষ এই দ্বীপে এলে তার আত্মা তাকে মেরে প্রতিশোধ নেয়, কারণ এখন সে এক দুষ্ট আত্মা হয়ে গেছে। কিন্তু হ্যারি এসব বিশ্বাস করে না। তার কাছে সবই শুধু গল্পের মতো লাগে, কিন্তু বেথ বিশ্বাস করে এগুলো সত্যি। সে সমুদ্রের ধারে থেকে শ্বাস কুড়িয়ে এনে কোরালের কবর সাজাতে থাকে। হঠাৎ বাড়ির ভেতর থেকে কিছু শব্দ শোনা যায়। তখনই বেথ বুঝে ফেলে কোরাল এখানেই আছে। রাতে বেথ হ্যারিকে বলে তার সত্যি মনে হয় এই দ্বীপে কোরালের আত্মা ঘুরে বেড়াচ্ছে। সে বলে, আমি যদি কোরালের জায়গায় থাকতাম তাহলেও এমনই করতাম। কিন্তু হ্যারি এখনও এসব বিশ্বাস করছে না। সে বলে, যদি কোরালের আত্মা এই দ্বীপে আসা সব পুরুষকে মেরে ফেলে, তাহলে আমি এখনো বেঁচে আছি কেন? সেই রাতে যখন বেথ আর হ্যারি টেন্টে ঘুমাচ্ছিল, মধ্যরাতে তাদের ঘুম ভেঙে যায়। বেথ ভয়ে কেঁপে ওঠে আর কাঁদতে শুরু করে, কিন্তু হ্যারি তাকে শান্ত করে। পরের দিন তারা দুজন আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করতে শুরু করে, কারণ স্যাটেলাইট ফোন তো চুরি হয়ে গেছে এবং তারা ভয়ানকভাবে আটকা পড়ে গেছে। তারা ভাবে আগুন জ্বালালে ধোঁয়া দেখে হয়তো কেউ সাহায্য করতে আসবে। হ্যারি জঙ্গলের ভেতর কাঠ আনতে যায়। ঠিক তখনই সে ওই পুরনো বাড়ির ভেতর থেকে ফোনের রিংটন শুনতে পায়। হ্যারি ভেতরে ঢুকে দেখে তার নিজের স্যাটেলাইট ফোন পড়ে আছে।
হঠাৎ সেই ফোনে একটি অচেনা কল আসে। এটা এখানে দেখে হ্যারি বিস্মিত হয়ে যায়। সে ফোন তোলে, আর অপর প্রান্ত থেকে শোনা যায় সেই একই ভয়ানক শব্দ, যখন কোরালের উপর 7 জন পুরুষ নির্যাতন চালিয়েছিল। এসব শুনে হ্যারি ভীষণ ভয় পেয়ে যায়। রাগের মাথায় সে ফোনটা মাটিতে ছুঁড়ে ফেলে ভেঙে দেয়। তখন হঠাৎ জোরে জোরে হাসির শব্দ ভেসে আসে এবং কোয়েরাল তার সামনে উপস্থিত হয়। এটা দেখে হ্যারির চোখ বিস্ফারিত হয়ে যায়। সে ভয়ে একেবারে কেঁপে ওঠে। হ্যারি কিছু বুঝে ওঠার আগেই কোয়েরাল ছুরি দিয়ে হ্যারির ওপর আক্রমণ করে এবং তাকে হত্যা করে ফেলে। তারপর হ্যারির লাশ নিজের কবরের পাশের একটি গাছে ঝুলিয়ে রাখে। সেই রাতে বেথ কোথাও হ্যারিকে খুঁজে পায় না। তাকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। সে হ্যারিকে খুঁজতে খুঁজতে সেই পুরনো বাড়ির ভেতরে যায়, কিন্তু সেখানে হ্যারিকে দেখতে পায় না। যখন বাড়ি থেকে বের হয় তখনই সে দেখে গাছ থেকে ঝুলছে হ্যারির দেহ এবং তার রক্ত কুড়ালের কবরের চারপাশে ছড়িয়ে আছে। এসব দেখে বেথ আর সহ্য করতে পারে না এবং অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন বেথের জ্ঞান ফেরে, সে দেখে হ্যারির দেহ উধাও। ভয়ে দৌড়ে সে নিজের ক্যাম্পের দিকে যায়। সেখানে গিয়ে সে একটি কবর দেখতে পায়, যেটি সদ্য খোঁড়া ও ভরা হয়েছে। তখন সে বুঝে যায় কুইরাল হ্যারির লাশ মাটি চাপা দিয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে বেথ কাঠ জ্বালিয়ে আগুন তোলে, যাতে ধোঁয়া দেখে কেউ তাকে উদ্ধার করতে আসে। ঠিক তখনই সে কুয়েরালকে দেখে। সমুদ্রের মাঝখানে এক পাথরের ওপর দাঁড়িয়ে আছে কুয়েরাল। বেথ তাকে ডাকতে থাকে এবং পানির ভেতর দৌড়ে তার দিকে যায়। কিন্তু হঠাৎ তার পা পড়ে যায় একটি স্টোন ফিশের ওপরে, যার বিষাক্ত কাঁটার দারুণ যন্ত্রণাদায়ক বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে। কষ্টে কাতরাতে কাতরাতে কোনো রকমে সে তীরে ফিরে আসতে সক্ষম হয়, কিন্তু সে জানে 8 ঘন্টার মধ্যে সে মারা যাবে। তখন তার মনে ভেসে আসে হ্যারির সঙ্গে কাটানো মুহূর্তগুলো। এরপর 10 দিন পার হলে সেই লোক যে তাদের নিতে আসার কথা ছিল, বেথ আর হ্যারিকে নিতে দ্বীপে আসে, কিন্তু সে কাউকেই খুঁজে পায় না। তাদের খুঁজতে খুঁজতে সে সেই পুরনো বাড়ির ভেতরে যায়। সেখানে একটি টেবিলের উপর রাখার ডায়েরি দেখতে পায়। সে ডায়েরিটি হাতে নেয়। ঠিক তখনই তার পেছনে দেখা যায় বেথ দাঁড়িয়ে আছে, কিন্তু এখন সে মৃত, এক আত্মা হয়ে গেছে, আর সে লোকটিকে মেরে ফেলে। এরপর আমরা দেখি কোরালের কবরের পাশেই বেথের কবর তৈরি হয়েছে। এর মানে এখন বেথও গোড়ালের মতো এক আত্মায় পরিণত হয়েছে এবং সেও এই দ্বীপে আসা পুরুষদের প্রতিশোধ নিতে থাকবে। এভাবেই সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, এখন যেহেতু বেথও আত্মা হয়ে গেছে, তাহলে তোমাদের কি মনে হয়, এখন থেকে আর কোনো পুরুষ এই দ্বীপে এসে বেঁচে ফিরতে পারবে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক আর শেয়ার করো। আরও এমন মুভি এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত বাই বাই।